রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু বেগুনের ভর্তা। তার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি 250 গ্রাম, আর এখানে বেগুন দুটো বড় সাইজের কেটে নিয়েছি, আর এখানে টমেটো একটা ছোট সাইজের কেটে নিয়েছি, আর সবগুলোকে ধুয়েও রেখেছি। তাহলে দেখে নিন আমি আলু বেগুনের ভর্তা কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। এবার প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এবার হালকা করে আলুটাকে ভেজে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে হালকা নেড়ে নেব। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে হালকা নেড়ে নেব। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি কিন্তু এই ভর্তাটা নিরামিষ করছি, তার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান এখানে পেঁয়াজ আর রসুনকেও ভেজে নিতে পারেন। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকেও আমি লাল করে ভেজে নেব। বেগুনগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকেও আমি তুলে নেব। এবার কড়াতে আরও একটু কিছু পরিমাণ তেল দিয়ে দেব। এবার ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চামচ গোটা জিরে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি তুলে নেব। এবার ওই তেলে আমি টমেটোগুলো ভেজে নেব। হালকা একটু ভেজে নিলেই হবে, টমেটোটা বেশি ভাজার দরকার নেই। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোটাকেও আমি ওর মধ্যে তুলে দেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর একটি কাঁচা লঙ্কাকেও আমি কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। আপনারা যদি আমিষ খান সেখানে পেঁয়াজ কুচিও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি নিরামিষ করছি সেই কারণে আমি পেঁয়াজটা ব্যবহার করিনি। এবার অল্প পরিমাণে নুন দিয়ে দেব। প্রথমে আমি সাইডে ভাজা লঙ্কাটাকে চুটকে নেব। চুকুটা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি ওর সাথে মাখিয়ে নেব ভালো করে। একেবারে পিনো করে নিলে খেতে ভালো লাগবে। ভালো করে মেখে নিয়েছি, এটাই আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। আর পরে আমি আর তেল ব্যবহার করছি না, কেননা আলুটা আমি বেশি তেল দিয়ে ভেজেছিলাম, সেই কারণে আমি আর তেল ব্যবহার করিনি। আপনারা চাইলে করতে পারেন। ভালো করে পিনো করে নিয়েছি। আমার বেগুন আর আলুর ভর্তা তৈরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।